যাবো দাদা, আব্বাস সিদ্দিক আপনাকে প্রকাশ্যে বলছে যে জাহান্নামের কীট, এটা কি বলবেন? দেখুন, এই আব্বাস সিদ্দিকী নিজেকে পরিচয় দেয় একজন পীরজাদা বলে, এবং বিভিন্ন জায়গায় জলসা, মিলাদ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে থাকে। আমি বিশেষ করে বাংলার মানুষের কাছে, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে, ভাঙড় ক্যানিংয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে, আমি তাদের কাছে শুধু এইটুকু বলবো যে একজন মুসলিম বা একজন পীরজাদা বা একজন মাওলানা সাহেব বা একজন মৌলভী সাহেব এই ধরনের কথা বলা যায় কিনা। আর এই কথাগুলো কারা বলে? যারা অশিক্ষিত, মূর্খ, যারা উগ্র, তারাই এই ধরনের কথা বলে। আসলে হতাশা থেকে এই কথা বলছি, আমরা তো বুঝতেই পারছি। যখন ভাঁড়ে ছোট ভাইয়ের পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, যখন এই কমরেড আব্বাস বলি আর কমরেড নওশাদ বলি এরা যখন ভাঁড়ে আসতো আগে, তখন 20,000 মানুষ হতো, 10,000 মানুষ হতো, চতুর্দিক থেকে মানুষ ঘরের মতন যেত। এখন তার মানুষ যাচ্ছে না, যার কারণে হতাশা থেকে এই ধরনের কথা বলছে। একে আমরা গুরুত্ব দিতে নারাজ। একে গুরুত্ব দেওয়া একটা পাগলকে গুরুত্ব দেওয়া সমান। এটা আপনার বিরুদ্ধে কয়েকদিন পূর্বে বিধানসভায় লড়াই করার জন্য করছে, কি বলবেন? আমি প্রথম দিন থেকে বলে আছি, আজও বলছি, যদি সত্যিকারের বাপের বেটা হয়, যদি ওর জবানটা যদি একেবারে ঠিক হয়, তাহলে অবশ্যই ক্যানিং পূর্বে দাঁড়াবে। আপনার ভয় লাগছে না যে সংখ্যালঘু ভোট কাটবে? শুনুন, ওকে প্রথমে বুঝতে হবে আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। আমরাও নামাজ পড়ি, আমাদের পরিবার লোক হজে যায়, আমরাও জাকাত দিই, আমরা ফিতরা দিই, আমরাও কোরআন তেলাওয়াত করি। তফাৎ তো একটা জায়গায়, উনি ফুরফুরা শরীফে পীরজাদাদের ঘরে জন্ম নিয়েছেন, পীর সাহেবদের ঘরে, আর আমরা আম জনতা, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। যে ধরনের ঔদ্ধত্য, যে ধরনের কথাবার্তা এবং যে ধরনের বিজেপির দালালতি করে সংখ্যালঘু ভোটটাকে কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত, এটা বাংলার মানুষ বুঝতে পারছে। আর আমি তো মনে করি যে আমার বিধানসভাতে ও তো একটা চুনোপটি। দেশের প্রধানমন্ত্রী যদি এসে দাঁড়ায়, তারপরেও এখানে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা। এত শক্তি কেন? দেখুন, আমি সহ আমার যে তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। শুধু এলাকার রাস্তাঘাট, এলাকার উন্নয়ন নয়, এই বিধানসভাতে যদি আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে, যদি কোনো গরিব মানুষের ঔষধ কেনার দরকার হয় তার প্রেসক্রিপশন জমা দাও, যদি কোনো গরিব মানুষের মেয়ে যদি না বিয়ে হয় তাদের সাহায্য করার জন্য, কোনো গরিব মানুষ যদি তার ছেলেমেয়েরা স্কুলে কলেজে যদি অ্যাডমিশন না হতে পারে, হসপিটালে যদি অ্যাডমিশন না হতে পারে, সে একেবারে রক্তদান শিবির থেকে শুরু করে, মিলাদ থেকে শুরু করে, হরিসভা, যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, সেক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সেগুলো করে থাকি। ফলে ক্যানিং পূর্ব বিধানসভা এটা আমার একটা পরিবারের মতো বলে মনে করি। পাশাপাশি আমি একটা জায়গায় খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমার দিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাঁড়ে যখন আমাকে দায়িত্ব দিয়েছিল 2023 সালে, এই 2-2.5 বছরের মধ্যে ভাঁড়টাও আমার একটা পরিবারের মতো। ভাঁড়ে কিছু কাজ করতে পেরে আমি সত্যিকারে আনন্দিত। ভাঁড় এবং ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনা জেলা আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন যেমন আছে, আমার কাকা জ্যাঠা যেমন আছে, তেমনি এই এলাকাগুলো আমার পরিবারের মতো বলে আমি মনে করি। যার ফলে আমাদের চিন্তা করতে হয় না, যার ফলে আমরা গর্ব করে বুক ঠুকে বলতে পারি, এইসব চুয়া বলছে ভোটে দাঁড়াবো, চুনোপুটি বলছে ভোটে দাঁড়াবো, যদি দেশের প্রধানমন্ত্রী যদি এখানে এসে দাঁড়ায়, তারপরেও তৃণমূল কংগ্রেস ক্যানিং এবং ভাঁড়ে জিতবে। দাদা, আপনি ভাঙড়ের অবজারভার রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনার বিরুদ্ধে মামলা করেছে, কি বলবেন? দেখুন, আমি এই মামলাটা করাতে আমি খুশি হয়েছি একটা জায়গায়,
যে একদিকে যেমন শুভেন্দু অধিকারী প্রতিটা ক্ষেত্রে আমাকে অ্যাটাক করে, একই সুরে এই বিধায়ক ভবনের